হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, জার্মান ল্যাঙ্গুয়েজ হেল্প ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখবো জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা কি কি বই ফলো করব বা কি কি বই থেকে শিখবো। সর্বপ্রথম আমাদের যে বইটি প্রয়োজন ওটা হচ্ছে নেটসবার্গের 9 কোর্স বুক। এটা A1, A2, B1, B2, C1, C2 সব লেভেলের জন্য রয়েছে। তা আমরা এই নেটসবার্গ 9 সিরিজের যে বইগুলো আছে এগুলোর উপরে বেশি গুরুত্ব দেব। এখানে আমাদের A1 যে বইটা আছে ওইখানে 12টা চ্যাপ্টারে ভাগ করা আছে। এই 12টা চ্যাপ্টারে আমরা গুরুত্ব সহকারে সবগুলো পড়বো, এবং পড়ার পরে আমাদের প্র্যাকটিসের জন্য আলাদা একটা বই রয়েছে। আমাদের প্র্যাকটিসের জন্য বই রয়েছে এই নেটসবার্গ 9 A1 উবুংস বুক। উবুংস বুক যেটা, এটা হচ্ছে মূলত প্র্যাকটিস বই, প্র্যাকটিস বুক। এখানে আমরা কোর্স বুকে যেগুলো শিখবো এগুলো এখানে প্র্যাকটিস করব। এরপরে আমাদের যে বইটা প্রয়োজন ভোকাবুলারির জন্য ওটা হচ্ছে গ্লোসার বুক। গ্লোসার, এটাও নেটসবার্গ 9 A1 এর জন্য গ্লোসার বুক এটা প্রয়োজন আমাদের। এখানেও যে ওই 12টা ক্যাপিটাল অর্থাৎ চ্যাপ্টার রয়েছে, ওই 12টা চ্যাপ্টারে সুন্দর করে সবগুলা যে ভোকাবুলারি আছে ওইগুলা দেওয়া আছে। এই তিনটা বই মূলত আমরা ফলো করব। এরপরে আমরা যে বাংলার ভাষায় যে গ্রামার শেখার জন্য জার্মান গ্রামার, জার্মান ব্যাকরণ A1 থেকে B1 পর্যন্ত এই বইটা আমরা ফলো করবো। এটা হচ্ছে শরীফ আহমেদ স্যারের একটা ভালো বই, এটা আমরা ফলো করব। এখানে শব্দার্থ দেওয়া আছে, যেমন এখানে শব্দ ভান্ডারের কথা বলা আছে, শব্দার্থ দেওয়া আছে। এরপর আমরা আরেকটা বই দেখতে পারি বাংলা ভাষার, ওটা হচ্ছে জার্মান ভাষা শিক্ষা, ডি ডয়েচ স্প্রাখে। জার্মান ভাষা শিক্ষা ডি ডয়েচ স্প্রাখে, এই বইটাও আমরা দেখতে পারি। এটা হচ্ছে হেমায়েত স্যারের একটা বই। এটাও এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, নিচে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে। তারপরে এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এরকম করে অধ্যায় আকারেও এটা সাজানো আছে। তো এটা বইটা ভালো আছে, এটাও আমরা দেখতে পারি। এরপর যদি আমরা আরো কিছু, আমাদের এই এই 5টা বই আপাতত হলে এনাফ। প্রথমে এই 3টা বইয়ের একটা সেট, অর্থাৎ যে নেটসবার্গের যে বইগুলো ওইটা একটা সেট আকারে থাকে। এরপর আমরা যে বইটি দেখবো ওইটা হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভ। এই গ্রামাটিক অ্যাক্টিভ এই বইটা, এখানে A1 থেকে B1 সবগুলো গ্রামার উদাহরণ সহ এখানে সুন্দর করে ব্যাখ্যা সহ দেওয়া আছে। এই বইটা আমরা গ্রামারের জন্য দেখতে পারি, বিশেষ করে গ্রামারের জন্য এই বইটি খুবই ভালো। এরপরে যদি আরেকটা বই আমরা দেখি A1 এর জন্য, মোটিভ। এই মোটিভ বইটি হচ্ছে গল্প আকারে আমাদেরকে দেখায় মোটিভ বইটি। অর্থাৎ এখানে যেরকম আমরা ছোটবেলা যখন ক্লাস 1 2 এ যেরকম দেখতাম যে একটা ছবি আকারে আমাদেরকে শিক্ষকরা একটা বলতেছে, ছাত্ররা একটা বলতেছে, ওইরকম করে দেওয়া থাকে। এখানেও ঠিক ওইরকম করে মোটিভ মোটিভ বইটিতে ছবি আকারে দেওয়া আছে। এটা হচ্ছে মোটিভ A1 এর জন্য। এরপরে আমরা অন্যান্য ক্লাসের অন্যান্য যেমন A2 B1 ওগুলো কিনতে পারি, ওগুলো দেখতে পারি। তো এই বইগুলো আমরা দেখবো, এই বইগুলো আমরা দেখবো। এখন প্রশ্ন হচ্ছে এই সবগুলো বই কি আমাদের প্রয়োজন? না, এই সবগুলো বই আমাদের প্রয়োজন না। আমরা মূলত এই 3টা বইয়ের উপরে গুরুত্ব দিব। প্রথমে এই যে নেটসবার্গ 9 এই এই 3টা বইয়ের উপর, অর্থাৎ কোর্স বুক, উবুন্স বুক আর গ্লসার বুক, এই 3টা বইয়ের উপর আমরা গুরুত্ব দিব। পাশাপাশি আমাদের ব্যাকরণের জন্য আমরা স্যারের, শরীফুদ্দিন আহমেদ স্যারের এই জার্মান ব্যাকরণ A1 থেকে B1 পর্যন্ত এই বইটি আমরা গুরুত্ব দিয়ে পড়বো। এখানে সুন্দর করে শব্দার্থ, পাশাপাশি শর্টকাট যেগুলো আছে, এরপরে ব্যাখ্যা সহ সবগুলো এখানে দেওয়া আছে, একটা ভালো বই ব্যাকরণের জন্য। এরপরে আমরা এটাও দেখতে পারি এখানে আপনার জার্মান ভাষা শিক্ষা, এটাও আমরা দেখতে পারি। আহ, হেমায়েত স্যারের এই বইটি, এখানে নিচে ব্যাখ্যা দেওয়া আছে, অনেকগুলো কাজ দেওয়া আছে যেগুলো আমরা করলে আমাদের প্র্যাকটিস হবে এবং জ্ঞান আরো বাড়বে। তো এই কয়েকটা বই যদি আমরা পড়ি, এই মূলত এই 5টা বই বা পাশাপাশি আমরা যদি এই গ্রামারের জন্য গ্রামাটিক একটি বইটাও দেখতে পারি, তাহলে আমরা মোটামুটি গ্রামারের জন্য অনেক ভালো একটা জায়গায় যেতে পারবো। এবং প্র্যাকটিসের জন্য মূলত আমরা নেটসবার্কের যে 9 সিরিজের বইগুলো আছে, কোর্স বুক, উবং বুক আর গ্লসার বুক, এটা দিয়ে আমরা মূলত আগে শুরু করি। এরপর আস্তে আস্তে আমরা বাড়বো এবং বইগুলা কিনবো। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন।